ঘুরতে ঘুরতে এখন চলে এলাম ফার্নিচার, এই পুরো হলটায় রয়েছে ফার্নিচার। আজকে সকালটা শুরু হয়েছে একরাশ ভালো লাগা নিয়ে। দিনটা ছিল 25শে ডিসেম্বর, খ্রিসমাসের সমস্ত বন্ধুদের রইল মেরি খ্রিসমাসের অনেক শুভেচ্ছা। নতুন পুরনো সকল বন্ধুদের একদম স্বাগত জানাচ্ছি। শুরু করে দিলাম আরও একটা ব্লগ নতুন একটা দিনে। সুন্দরভাবে সকালটা শুরু হলো আর মনে একরাশ আনন্দ। আসলে কি জানেন তো, সকাল সকাল এক কাপ গরম চায়ের সঙ্গে আমাদের প্রত্যেকেরই কিন্তু পরিচয় হয়। তবে হ্যাঁ, এই গরম চা খাওয়ার আগে বেশ কিছু অভ্যাস আছে যেগুলো করে নিতে হয়। তবে আজকের দিনে সেই শুরু অভ্যাসগুলো করতে পারিনি, কারণ আজ একটা চূড়ান্ত ব্যস্ততা নিয়ে সকালটা শুরু করেছি। কারণ আজকে একরাশ ভালো লাগা শেয়ার করব। গরম গরম চাটা কি সুন্দর লাগছে না? খেতেও কিন্তু দারুণ হয়েছিল। সবাই মিলে একদম রান্নাঘরটায় এত সুন্দর রোদ্দুর আসছে জানেন, দারুণ ভালো লাগে সকালবেলার এই সুন্দর মিঠা রোদ। আর তার সঙ্গে গরম চা একটা অন্য অনুভূতি এনে দেয় মনে। চা খাওয়া পর্ব একদম সবাই মিলে শেষ করে চলে এসেছি সোজা রান্নাবান্নায়। আজকে একদম ব্রেকফাস্টের আয়োজন নেই, সেই জন্য কাজটা অনেকটা হালকা। কিন্তু বাইরে বেরোবো, 25শে ডিসেম্বর বলে কথা, ঘরের মধ্যে মনটা কিন্তু একেবারেই বসে না। ওদিকে পেঁয়াজকলি ভাজা, মেয়ের জন্য গাজর আলু ভাজা একদম রেডি, আর চলছে এখানে চিকেনের প্রস্তুতি। খাওয়া দাওয়াটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু শরীরটাও কিন্তু বেশ চনমনে থাকে, তাই না? আর জানেন তো, আমি কোথাও বেরোনোর যতই তাড়া থাকুক, বাড়িতে কিন্তু রান্নাবান্না পর্বটা সুন্দর করে করি। মাংসের কালারটা অসাধারণ হয়েছে, যেমন নিজেরও ভালো লাগছে তেমন আপনাদের সঙ্গে শেয়ার করতে আরও ভালো লাগছে। মাংসটা প্রায় একেবারে হয়ে এসেছে। নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি, আর এই যে কসুরি মেথি। উফ, আজকাল আমার মেয়ে এই কসুরি মেথি রান্নার শেষে দিলে দারুণ এনজয় করছে, আর ওর ভালো লাগাগুলো আমাকে ভীষণভাবে উৎসাহ দেয়। ঠিক আছে, চলো এটার মধ্যে দিই, আমার মেয়েটা ভালো খেলে আমারও ভালো লাগে। ঠিক আপনাদেরও একই কথা মনে হয়, তাই না? সন্তান যদি কিছু আবদার করে, আমরা মায়েরা কিন্তু সেটা করবই। যাই হোক, চলুন এবার আস্তে আস্তে রেডি হতে হবে। স্নান, পুজো, সকলকে খেতে দেওয়া সব কিছু সেরে নেব। সেরে নিয়ে বেরিয়ে পড়ব। কোথায় যাচ্ছি? না চিড়িয়াখানা, না যাব না, ভিক্টোরিয়া নয়, কলকাতায় একটা সুন্দর জায়গা এখন যাওয়ার জন্য আমরা কিন্তু রেডি। ট্রেন চলছে, ট্রেন চূড়ান্ত গতিতে এগিয়ে চলছে। আর ওই যে দেখতে পাচ্ছেন কাকে? আমার বাবা। হ্যাঁ, বাবাকে নিয়ে যাচ্ছি আজকে। কেন যাচ্ছি বলবো, সবই ব্লগে শেয়ার করবো। হাজব্যান্ড রয়েছে। আর ট্রেনে এই সময়টা একটু ভিড়টা কম, কারণ এখন খুব বেশি বেলা নয়, খুব বেশি না হলেও প্রায় 11:15 বাজে। 11:30 ট্রেনটা আমরা ধরেছি। পড়েছে হোয়াইট পড়েছে আজকে মা হয়ে গেছে কালারফুল, আর মেয়ে হয়ে গেছে হোয়াইট, তাই তো? একটু সিগ্রিনের টাচ আছে, হাতে স্মার্ট ওয়াচ আছে রেড। চলো সবাই মিলে বেরিয়ে পড়েছি শীতের আমেজে, আর ক্রিসমাসের ছুটিতে একটুখানি সারাটা দিন এনজয় করে আসি। দেখতে থাকুন, সঙ্গে থাকো। নতুন পুরোনো সকল বন্ধুদের অনেক স্বাগত আরও একবার। শীতকালের এই সুন্দর মিঠা রোদ, আর তার সঙ্গে 25শে ডিসেম্বর খ্রিসমাসের একটা দারুণ ভালো লাগা, সবটুকু নিয়ে যখন পরিবারের সবাই মিলে কোথাও বেরোই, দিনটাই কিন্তু একদম পাল্টে যায়, তাই না? আর মনে হয় বাহ, খুব সুন্দর একটা দিন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছরের প্রত্যেকটা দিন আমি, আপনি, আপনারা সবাই যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন এবং পৃথিবীতে যত মানুষ আছে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সুন্দরভাবে আরও একটা নতুন বছরকে আমরা ওয়েলকাম করি, যাতে আগামী বছরে আমরা ভালো থাকি। মেগা ট্রেড ফেয়ারের কাছাকাছি। তোমরা যারা সাউথের দিক থেকে আসছো, তারা যখন এসে নামবে তো রাস্তার ফুটে, তখন এখানে সাবওয়ে আছে। সাবওয়েটা ব্যাক ক্যামেরা দেখা, এই সাবওয়ে দিয়ে কিন্তু রাস্তাটা পার করে নেওয়া খুব সহজ হবে, কারণ ট্রেড ফেয়ার হচ্ছে কিন্তু ওপাশে। মেন রাস্তা ক্রস করার কোনো অপশান এখানে নেই, এখানে অপশান একটাই, এই সাবওয়ে। চলো সঙ্গে থাকো, দেখতে পাবো রাস্তা পারাপার করে নেওয়া সম্ভব এই সাবওয়ের মধ্যে দিয়ে।
সাবওয়ে পার হয়ে আমরা চলে এলাম। আর এই হচ্ছে ট্রেড ফেয়ারের এন্ট্রান্স। চলো তোমাদেরকে টোটালটা ঘুরে দেখাই। যারা গাড়ি করে আসবে ভাবছো, তাদের জন্য ভেতরে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। যদি আমার ভয়েস তোমাদের ডাইরেক্ট শুনতে অসুবিধা হয়, পুরো বিষয়টা পরে আমি ভয়েস ওভারে দিয়ে দেবো। এখন নেবো না, ভেতরে পেয়ে যাবো কিছু না। চলো পরপর গাড়ি ঢুকছে, বাবু এপাশ দিয়ে আসো। এবার ট্রেড ফেয়ার করেছে সায়েন্স সিটির ভেতরে। খুব সুন্দর এখানকার পরিবেশ, শীতের মিষ্টি আমেজে আমাদের কিন্তু আজকের দুপুরটা খুব সুন্দর কাটবে। চলো ঘুরে ঘুরে তোমাদেরকে সবটা দেখাই। ভেতরে ঢুকে যদি তোমাদের মনে হয় যে টিকিটটা কোথা থেকে কাটবে, এদিকে রয়েছে হেরিটেজ ক্যাফে, পাশে কানাডা ব্যাংক, তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এখান দিয়ে কিন্তু এই রাস্তা ধরে গেলে পরেই আমরা টিকিট কাউন্টার পেয়ে যাব। চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে চলে যাই। আর দূরে দেখো রোপওয়ে চলছে, রয়েছে সায়েন্স সিটির সেই সুন্দর পরিবেশ, বহু মানুষের সমাগম। ক্রিসমাসের এই সময়তে এক সুন্দর পরিবেশে কিন্তু দারুণ একটা আনন্দ উপভোগ করছি পরিবারের সবাই মিলে। তোমাদের সঙ্গে শেয়ার করছি, মন ভরে যাচ্ছে। তোমরাও এসো, যারা এখনও ট্রেড ফেয়ার দেখোনি অবশ্যই একবার এসে ঘুরে যাও। আর আমরা কি দেখলাম তার জন্য ব্লগটা এনজয় করো। তোমরা গাড়িতে আসবে তারা কিন্তু এই পর্যন্ত গাড়ি নিয়ে চলে আসতে পারো। 4 চাকা, 2 চাকা, 2 হুইলার, 4 হুইলার সবই কিন্তু এখানে গ্যারেজে রাখার ব্যবস্থা আছে। আর যারা আমার মতন ট্রেনে বাসে চড়ে আসছো, তারা কিন্তু অবশ্যই এই রাস্তাটুকু পায়ে হেঁটে পার করতে হবে। সঙ্গে বয়স্ক লোক থাকলে একটু অসুবিধে হবে বই কি, তবে মনে আনন্দ থাকলে পথ অনেক কম হয়ে যায়, এটা আমি বলতে পারি। চলো আমি আমার সত্তরঊর্ধ্ব বাবাকে নিয়ে জার্নি করছি, তোমাদের জন্য ব্লগ করছি। বাবা আসছে, পেস্তা কালারের জামা, আমার বাবা আসছে হেঁটে। বাবাকে নিয়ে এসেছি, বাবা আসতে চায় না কিন্তু বাবাকে এনেছি এবার, কারণ আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমার মেয়ে, আমরা অনেক এনজয় করি, কলকাতার বিভিন্ন জায়গায় যাই ঘুরি, কিন্তু আমার বাবার ঠিক সেভাবে বেরোনো হয় না। আর সেই কারণেই বাবাকে সাথে নিয়ে আসা। চলো, ওই যে দেখুন কথায় কথায় কিন্তু আমরা একেবারে চলে এসেছি মেলার গেটের একদম সামনে। ওই যে দূরে দেখতে পাচ্ছি, হ্যাঁ, ট্রেড ফেয়ারের এই মেন গেটটা। আর পাশেই রয়েছে টিকিট কাউন্টার। এখানে জনপ্রতি টিকিটের মানে চার্জ হচ্ছে মেলায় প্রবেশের জন্য 60 টাকা করে। আমরা 4 জন ছিলাম, 240 টাকা কিন্তু আমাদের টিকিট ফেয়ারটা লেগেছে। হ্যাঁ, ঠিকই আছে, কারণ একটা ট্রেড ফেয়ার, তার তো একটা নিজস্ব চার্জ থাকবেই, আর থাকাটা দরকারও। খুব সুন্দর। এখনও পর্যন্ত কিন্তু ভিড়টা বেশ কম, তবে হ্যাঁ, শেষের দিকে কিন্তু ভিড়টা প্রচুর বেড়েছিল। আর এরকম হয় বলেই আমি কিন্তু একটু তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। এখানে ভয়েস ওভারে কথা বলবো মাঝে মাঝেই, কারণ ভেতরে কিন্তু একটা সুন্দর মিউজিক চলছে। তা না হলে কিন্তু এই পরিবেশটা আনন্দঘন হবে না, তাই না? ঠিক বললাম তো? আর এই যে গেটের ভেতরে প্রবেশ করতেই একদম হাতে তৈরি যে ব্যাগগুলো, জুটের ব্যাগ, দেখুন কি সুন্দর না? এগুলোই না ফেয়ারের, যে কোনো মেলা বলুন, ফেয়ার বলুন, সেটার কিন্তু মূল আকর্ষণ। এবার কিন্তু আস্তে আস্তে সমস্ত হলগুলোর মধ্যে আমরা ঢুকে পড়ব। শুরুতেই রয়েছে আফগানিস্তানের হলের ভেতরটা কিন্তু অপূর্ব সুন্দর। নিজে যেমন দেখেছি তেমনি আপনাদেরও দেখাবার জন্য ক্যামেরাবন্দি করেছি। সঙ্গে কিন্তু থাকতে হবে। এতক্ষণ পর্যন্ত যারা আছেন তাদেরকে অনেক ভালোবাসা। ব্লগটা দেখুন, ব্লগটার সঙ্গে জুড়ে থাকুন, ভালো লাগবে, কথা দিতে পারি, কারণ খুব সুন্দর করে চেষ্টা করেছি প্রত্যেকটা স্টল ঘুরে দেখাবার আর দোকানগুলো শেয়ার করবার।
ওই যে কেক তৈরি সমস্ত ফ্রুটস। হ্যাঁ, এটা আফগানিস্তানের স্টলে ঢুকেছি। যারা তোমরা বেকিং করো, কেক বেকিং করো, সমস্ত ড্রাই ফ্রুটস পাবে এখানে। মিক্সড ড্রাই ফ্রুটস রয়েছে, সমস্ত কিছু তোমরা কিন্তু একই ছাদের তলায় অনেক অনেক স্টল রয়েছে। আমরা আফগানিস্তানের স্টল ঘুরে নিলাম, নিয়ে এবার চলে এলাম বাংলাদেশ। আর বাংলাদেশ মানেই তো সুন্দর সুন্দর শাড়ি, সুন্দর সুন্দর হাতের কাজ, দারুণ। আমরা মেয়েরা মানেই কিন্তু ক্রকারি কিন্তু দেখলে আমরা পাগল হয়ে যাই। ঠিক এই মুহূর্তে যেমন আমি বেশ এক্সাইটেড হয়ে পড়েছি, কিন্তু না, সম্ভব হলো না, কারণ মূল্য কিন্তু বেশ বেশি। স্টলের ভেতরে রয়েছে সুন্দর সুন্দর শাড়ি, পোশাকের অপূর্ব সম্ভার। পাশে রয়েছে মায়ানমারের স্টল। লাইফস্টাইল 2-তে উল্টো দিকে রয়েছে লাইফস্টাইল 1। 2টা দেখে আমরা 1-এ ঢুকবো, কারণ একটা ওয়েতে আমরা ঘুরছি একটা দিক করে করে। চলো, এটা এক্সিট আছে। লাইফস্টাইল অফ ওটা দোকানে প্রাউড অফ ইন্ডিয়া ঢুকে পড়ি, প্রাইড অফ না, ওটা পরে ঢুকবো। লাইন বাই লাইন ঢুকি, তা নাহলে মিস হয়ে যাবে। লাইফস্টাইলের মধ্যে কি কি আছে চলো দেখতে থাকো। এটা হচ্ছে এন্ট্রি। আচ্ছা, এখানে লাইফস্টাইলের সমস্ত জিনিস, বাহ, সুন্দর সুন্দর কানের। না, এটা লাইফস্টাইল 2 বিভিন্ন জায়গার থেকে হচ্ছে আর কি। ড্রেস না এটা, আমি জানি না। এবার চলে এলাম খুব সুন্দর ঘরদোর সাজানোর জন্য। এই ধরনের ল্যাম্পশেডগুলো কি অসাধারণ, তাই না? দেখতে যেমন সুন্দর, প্রত্যেকটা জিনিসের কিন্তু দামও তেমনই সুন্দর। ওই যে বললাম, আমাদের মধ্যবিত্তদের কিন্তু অনেক রকম সমস্যা। স্বাদ আর সাধ্য কিন্তু আমাদের সবসময় একত্রিত হয় না। আর এই স্বাদ ও সাধ্য একত্রিত না হলে কিন্তু আমাদের বলতেই হয় মনে মনে, থাক, এখন নয়, একটু পরে হবে, এখন আমার লাগবে না। আমার হাজব্যান্ড আমাকে অনেকবার অনেক কিছুর জন্যই বলেছিল যে দেখো, যদি কিছু পছন্দ হয় তুমি দেখে নিতে পারো, চেষ্টা করে একটা কিছু অ্যারেঞ্জ করা যেতে পারে, কোনো অসুবিধে নেই। কারণ তোমরা প্রত্যেকেই জানো, রিসেন্টলি আমি একটা নিউ ফ্ল্যাট নিয়েছি। নিউ ফ্ল্যাটে নিউ অনেক জিনিস ফার্নিচার করিয়েছি। একটু আমরা ইকোনমিক্যালি প্রেশারে আছি, কিন্তু সেটা কিন্তু আমার আছে মাথায় তোলা। দৈনন্দিন জীবনটাকে কিন্তু একটু সুন্দর করে তোলার জন্য আমাদের কিন্তু চেষ্টা থাকে, তাই এইখানে বেরিয়ে পড়েছি। আর মাঝে মাঝে কিন্তু এই ধরনের ফেয়ারগুলো আমরা ভিজিট করব। যদি স্বাদ ও সাধ্য এক জায়গায় আসে, তাহলেই কিন্তু আমাদের মেলবন্ধনে কিছু কেনাকাটা করা সম্ভব হবে। আর যখন সেটা হবে না, তখন থাক, আর লাগবে না, পরে হবে, ঠিক আছে, এখন অতটাও আমার প্রয়োজন নেই। এইটুকু কথা কিন্তু মনকে অনেকটা সান্ত্বনা দেয়, তাই না? দেখো, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর, দেখতে যেমন সুন্দর, আর ঘরে যদি নিয়ে এসে সাজানো যায়, আরও কিন্তু ঘরখানা সুন্দর হয়ে উঠবে। কিন্তু এবারে আর কোনো কিছুই ট্রেড ফেয়ার থেকে কিনতে পারবো বলে মনে করতে পারছি না এখনও পর্যন্ত। সেসব দিয়ে থাকো তোমরা, দেখি কিছু যদি আমি নিতে পারি। এরপর চলে এলাম এই যে মার্বেল পাথরের এই শোপিসগুলো, অসাধারণ অসাধারণ। তবে হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলি, আমি যে ট্রেড ফেয়ারে এসেছি তার পিছনে কিন্তু একটা কারণ আছে। শুধুই যেমন দেখবো দু চোখ ভরে, সেটা যেমন সত্য, কিন্তু তার সত্ত্বেও মনে একটা বাসনা আছে। বাসনাটা হলো, আমার ঘরের জন্য আরও একটা ছোট্ট ফার্নিচারের প্রয়োজন আছে। তোমরা হয়তো খেয়াল করোনি, আমার ঘরে কিন্তু এখনও কোনো ডাইনিং টেবিল নেই। এরপর দেখো, ঘুরতে ঘুরতে এখন চলে এলাম ফার্নিচার। এই পুরো হলটায় রয়েছে ফার্নিচারের, অসাধারণ সব সুন্দর সুন্দর ফার্নিচার রয়েছে। চলো একটু একটু করে দেখি, তোমাদেরও দেখাই। এরকম একটা বেড, 5-7 বেড, এগুলো 29,990। অদ্ভুত সুন্দর দেখতে, দেখতে পারো তোমরা এসে যখন ভিজিট করবে, চোখের সামনে দেখলে আরও ভালো লাগবে। এরকম একটা সোফা পুরো সেট, 27,000, 3টে সিটার। টি টেবিলটা আলাদা 8,990, আর 3টে সিটার হচ্ছে 27,000। এবার বুঝতে পারছো আমার আসল কারণটা কি? তবে হ্যাঁ, ডাইনিং টেবিল এখানে আমি দেখেছি বটে, কিন্তু ওই যে বললাম, রেঞ্জ প্রচুর হাই রয়েছে। দেখা যাক আমরা সিদ্ধান্ত কি নিতে পারি।
তোমরা দেখতে পাচ্ছ এই যে সোফা কাম বেডগুলো আমি বারবার ভিডিও করছি। আসলে আমি দেখছিলাম, আমার নিজের বাড়িতে সোফা কাম বেডটা কিনেছিলাম, তোমাদের আমি শেয়ার করেছিলাম, কোথা থেকে করিয়েছি সেটাও দেখেছিলাম। যারা আমার ওই ভিডিওটা দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নাও। আমি কিন্তু এখানকার প্রাইসের থেকে অনেক কম প্রাইসে করিয়েছিলাম এবং ওটা কিন্তু সিপি সেগুন কাঠের ছিল। তো যাই হোক, এখানে এসে আমি বুঝে গেলাম আমি যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলাম, যে ভাবনা নিয়ে এসেছিলাম, সেটা কিন্তু এখানে আমার পূর্ণ হওয়া সম্ভব না। কারণ এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের মানে দাম কিন্তু প্রচণ্ড বেশি। আর ট্রেড ফেয়ার মানে বুঝতেই পারছো, এটা বাণিজ্য মেলা। আর এখানে কিন্তু সবাই ব্যবসা ভিত্তিক কিন্তু মানুষজন কিন্তু এখানে এসেছে। তাই এখান থেকে মনে হচ্ছে না আমি কিছু খরিদ করতে পারবো। তবে তোমরা যারা পারবে তোমরা আসতেই পারো, কারণ এখানে কিন্তু যথেষ্ট সুন্দর সুন্দর জিনিস একই ছাদের তলায় দেখা যাচ্ছে। আর এই দেখে শুনে নিতে কিন্তু এই ধরনের জায়গাগুলো অপরিহার্য, তাই না বন্ধুরা? এরপর চলো ফিরে আসছি। বন্ধুরা, ঘুরতে ঘুরতে আমরা এখন আছি লাইফস্টাইল অ্যান্ড কস্টিউমে। প্রচুর ঘুরছি, প্রচুর ভিড় এখন, লোকে মানে ভর্তি হয়ে গেছে একদম ট্রেড ফেয়ারের ভেতরে। আমরাও খুব খুব এনজয় করছি, ঘুরছি, আর বেশ ভালো লাগছে। স্টলগুলো উপভোগ করছি, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর, দেখছি মন ভরে দেখছি, ভালো লাগছে। তো বন্ধুরা, আমাদের মেলা দেখা কমপ্লিট, বেরিয়ে এসেছি। অনেকটা পথ এখানে একটা হাঁটার ব্যাপার আছে। ভিডিও শুরুতেই আমি বলেছি যে একদম ঢোকার এন্ট্রান্সের মুখ থেকে একদম কিন্তু অনেকটা পথ হাঁটার পরে একটু ভেতরের দিকে হচ্ছে ট্রেড ফেয়ারের মেলাটা। আর সামনে তো তোমরা বুঝতেই পারছো সায়েন্স সিটির এই অসাধারণ পরিবেশ। আর এই অসাধারণ পরিবেশের জায়গার থেকেই কিন্তু এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর জার্নিটা অনেকখানি। আছি আমরা সায়েন্স সিটিতে, আর ফিরবো আমরা বাটানগর। এখানে কথা বলেছিলাম, তারপর এডিটের সময় দেখি যে একজন মোবাইলে কোনো গান চালিয়েছিল, যেটা কিনা কপিরাইট ক্লেম চলে আসবে। তাই ভিডিওটা এন্ড করেছিলাম, কিন্তু সেটা আমাকে কিন্তু ভয়েস ওভারেই এন্ড করতে হলো। মেয়েও বেশ খুশি ঘুরতে পেরে, আমরাও সকলে খুব খুশি। একরাশ ভালো লাগা নিয়ে ক্রিসমাসের এই দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, নিজেরাও আনন্দ করলাম, আর মনে হয় যে কিছু দেখাতে পারলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আবার ফিরে আসবো নতুন কোনো ব্লগের সাথে। আজকের মতন বাই বাই।